সুপ্রিয় দর্শক, ম্যাক্সের অপরিকল্পিতভাবে নির্মাণ কাজের কারণে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে পুরা চট্টগ্রামের ইপিজেড যে জনক প্লাজার গলি দেখা যাচ্ছে, জনক প্লাজার গলিটি সম্পূর্ণভাবে ডুবে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদিও চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে অপরিকল্পিতভাবে কোনো খোঁড়াখুঁড়ি করা যাবে না, আর যদি কোনো খোঁড়াখুঁড়ি করা যায় তাহলে এর জন্য ম্যাক্সকে দায়বদ্ধতা ভার নিতে হবে বলা হয়েছে। কিন্তু অপরিকল্পিতভাবে এখনও পর্যন্ত তারা নির্মাণ কাজ করে যাচ্ছে, যার কারণে আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এই সেই জনক প্লাজার গলিতে অধিকাংশ দোকানপাট ডুবে গেছে। মোবাইল শোরুম থেকে শুরু করে, চা দোকান থেকে শুরু করে, মুদি দোকান থেকে শুরু করে সব দোকানপাট ডুবে গেছে। এই যে আপনারা এখানে যে এখানে যে পানি উঠছে, আমরা যতটুকু জানি যে ম্যাক্সের অপরিকল্পিতভাবে খোঁড়াখুঁড়ির কারণে আপনারা কি মনে করেন, এটা কি কোনো একটা সংস্কার হওয়া দরকার? দরকার সংস্কার করতে আমরা তো দোকানদারি করতে পারছি না। জি জি, এখানে দোকান আর রোড আর দোকান এক সমান, তো আমরা কি খাইয়ে বাঁচবো? আমরা কাজকর্ম কিছু করতে পারছি না। হ্যাঁ, তাই এটা তো চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনাব সাদাত হোসেন বলেছেন অপরিকল্পিতভাবে যদি কোনো খোঁড়াখুঁড়ি করা হয় তাহলে ম্যাক্সকে দায়ী করা হবে, কিন্তু ওরা তো কোনো কথা শুনছে না। এখন এই জন্য আপনাদের কি কোনো কিছু বলার আছে? ম্যাক্স কর্তৃপক্ষকে কিছু বলার আছে? না, আপনাদের কোনো দাবি দেওয়া আছে না? এই যে আপনারা যে ব্যাপকভাবে আপনারা যেভাবে ব্যাপকভাবে আপনারা ব্যাপকভাবে ক্ষতিপূরণ হচ্ছে, রাতের আধারে নালা নর্দমা পুরো দোকানে ভর্তি হয়েছে। সুপ্রিয় দর্শক, ভুক্তভোগীরা জানিয়েছেন এই যে একটি দোকান দেখা যাচ্ছে, এখানে বিভিন্ন ওয়েল্ডিংয়ের কাজ টাজ করা হয়, একেবারে টোটালি এখানে মাল সামানা সহ সব কিছু পানির তলায় তলিয়ে গেছে। তবে আমরা যতটুকু জানি যে ম্যাক্সের যে অপরিকল্পিতভাবে নির্মাণ কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা হেঁটে আসছে একেবারে পানির মধ্যে হেঁটে যাচ্ছে। এখানে চট্টগ্রামের ইপিজেড জনক প্লাজা একেবারে ইপিজেড থেকে মাইলের মাথা থেকে শুরু করে ব্যারিস্টার কলেজ হয়ে শুরু করে পুরো রাস্তাটি একেবারে পানির তলায় তলিয়ে গেছে। আমরা চাই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের যথাযথ হস্তক্ষেপের মাধ্যমে ম্যাক্সের কর্তৃপক্ষের বিরুদ্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়, কারণ মানুষের বাসা বাড়ি অলিগলি সব কিছু ডুবে গেছে। শুধুমাত্র একটাই ত্রুটি, সেটা হচ্ছে ম্যাক্সের অপরিকল্পিতভাবে যে ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে, সেই ফ্লাইওভার নির্মাণ কাজের জন্য খোঁড়াখুঁড়ির কারণে এটা এমনভাবে দাঁড়িয়েছে, যা অত্যন্ত করুণ দশা হিসাবে দাঁড়িয়েছে। সুপ্রিয় আচ্ছা, আপনি তো এখানে থাকেন, হ্যাঁ? আপনার নাম কি? আচ্ছা, এই যে আপনি তো এখানে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে আমরা দেখতে পাচ্ছি হাঁটু পরিমাণ পানিতে দাঁড়িয়ে আছেন। এই যে এটা জনক প্লাজার গলি, এখানে কি আর কখনো এভাবে পানি উঠেছিল? আর কখনো উঠো না, এবারে ম্যাক্সের কাম করিয়া সম্পূর্ণ আমাদের বালু টালু ঘুরে গেছে, ড্রেনিং ঘুরে গেছে, ড্রেনিং ঘুরানো এখন আমাদের বাসা বাড়ি তো পানি উঠে গেছে না? আমি যে বিল্ডিংয়ের চাকরি করে বিল্ডিং তলায় আমার। সুপ্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন অনেকের রান্নাবান্নাও বন্ধ হয়ে গেছে। একেবারে যেখানে পানি ওঠার কথা নয়, যে ইপিজেড এলাকা, সেই ইপিজেড এলাকা একেবারে সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে, দোকানপাট তলিয়ে গেছে। আপনাদেরকে আমরা দেখাচ্ছি একটি চা দোকান যেখানে একেবারে পানির তলায় তলিয়ে গেছে। আরও আমরা দেখাতে থাকি, আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, ম্যাক্সের যে অপরিকল্পিত নির্মাণ কাজ, যদিও বিগত সরকার এই ফ্লাইওভার নির্মাণের জন্য বাজেট তৈরি করে গেছে, কিন্তু বর্ষার মৌসুমে ম্যাক্সের এই যে অপরিকল্পিতভাবে নির্মাণ কাজ, বিশেষ করে ব্যারিস্টার কলেজ এলাকা থেকে জনক প্লাজা পুরাটাই রাস্তা একেবারে পানির তলায় তলিয়ে গেছে। সুপ্রিয় দর্শক, এই সেই জনক প্লাজার গলি যেখানে হাঁটু পরিমাণ পানি জমে গেছে। যদিও দোকানপাটগুলো একেবারে রাস্তা বন্ধ হয়ে আছে, কারণ পানির জন্য মানুষ আসা যাওয়া করতে পারছে না। আমরা যেখানে যাচ্ছি, আমরা খোঁজ পেয়ে জনক প্লাজার গলিতে যাচ্ছি, একটা আবাসিক ভবনে। আপনারা দেখতে পাচ্ছেন এই আবাসিক ভবনে পানির যে কী অবস্থা, রান্নাবান্না সব কিছু বন্ধ হয়ে গেছে। আমরা দেখাতে যাচ্ছি, দেখুন এই সেই জনক প্লাজার একটি গলি যেখানে একেবারে বাসাবাড়ির প্লাট পর্যন্ত ডুবে গেছে। রান্নাবান্না সবাই গার্মেন্টস কর্মীরা যদিও গার্মেন্টসে চলে গেছে, বাসাবাড়ি ডুবে আছে পানির তলায়। আসলে খুবই দুঃখজনক বিষয় যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একেবারে বাসার ভিতরে পর্যন্ত পানি নিমজ্জিত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে যেখানে আমরা হাঁটছি, একেবারে হাঁটু পরিমাণ পানি, যেখানে গ্যাসের লাইন থেকে শুরু করে পানি, যেখানে ওয়াসার লাইনের পানি দেওয়া হয়, সেই ওয়াসার লাইনের পানি পর্যন্ত বিষাক্ত ময়লা দুর্গন্ধ ডাস্টবিনের পানিতে ডুবে আছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামের ইপিজেড যে জনক প্লাজা থেকে শুরু করে একেবারে আবাসিক হোটেল মুনের সামনে পর্যন্ত অপরিকল্পিতভাবে ম্যাক্সের যে খোঁড়াখুঁড়ির কারণে রাস্তায় যে দুর্দশা সৃষ্টি হয়েছে, সন্ধ্যা হলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়, রাস্তাটি একেবারে ভেঙে চুরমার হয়ে গেছে। যদিও বর্ষার মৌসুমে কাজ শুরু হয়েছে ফ্লাইওভার নির্মাণ কাজ, কিন্তু এমন সময় এখানে অত্যন্ত দুর্দশা হয়ে দাঁড়িয়েছে, রাস্তা অত্যন্ত সরু হয়ে গেছে। বিকাল হলে গার্মেন্টস শ্রমিকরা যেমন হাঁটা চলাফেরা করে, তাদের অত্যন্ত কষ্টের মাধ্যমে তারা চলাফেরা
চলাফেরা করে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা একেবারে অত্যন্ত দুর্দশা। এটা একেবারে রাস্তা চট্টগ্রামের ইপিজেড যে হোটেল মুন রয়েছে, সেই হোটেল মুনের সামনে এখন আমরা অবস্থান করেছি। রাস্তার যে কি নিদারুণ অবস্থা সেটা দেখতে পাচ্ছেন। যদিও ফ্লাইওভারের নির্মাণ কাজ চলছে, সংস্কারের কাজ চলছে, কিন্তু এমনভাবে সংস্কারের কাজ চলছে যেখানে তা অত্যন্ত দুঃখ দুর্দশা বয়ে বেড়াচ্ছে যাত্রীদের জন্য। যদিও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র জনাব সাদাত হোসেন ঘোষণা করেছেন ম্যাক্সের অপরিকল্পিত খোঁড়াখুড়ির কারণে যেন যাত্রীদের এবং গার্মেন্টস শ্রমিকদের চলাচলে যেন কোনো প্রকার অসুবিধা সৃষ্টি না হয়, কিন্তু কে শুনে কার কথা ম্যাক্স চালাচ্ছে তাদের নির্মাণ কাজ এবং উন্নয়নের ব্যথা। এটাই হচ্ছে জনগণের উন্নয়ন, এটাই হচ্ছে নগরের উন্নয়ন। আপনারা দেখতে পাচ্ছেন ইপিজেডের কলসিদিকের মোড় থেকে এখনও সকাল 11:30 বাজতে শুরু করেছে। প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়েছে কেবলমাত্র একমাত্র নির্মাণ কাজের জন্য। রাস্তার যে ফুটপাতে ধরে ফ্লাইওভার নির্মাণ করা হচ্ছে, এই নির্মাণ কাজের জন্য বিশাল যানজটের সৃষ্টি হয়। সকাল থেকে যদিও যানজট সৃষ্টি হয়েছে, এখানকার দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট টিআই যারা রয়েছেন তারা একনিষ্ঠভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন, কিন্তু বিকাল হলে এই সমস্ত যানজট নিরসনে তারা হিমশিম খাচ্ছেন বলে তারা দৈনিক আজকালের দর্পণকে জানিয়েছেন।